গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি সুমন, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক ওয়েলকাম। আর কালকে রাত্রে বাবরি থেকে সোজা এইখানে চলে এসেছি সোদপুরে। তোমরা দেখে বুঝতে পারছো, ঘরের রং যেহেতু হচ্ছে ওই জন্য চারদিকে এসব আর কি রাখা আছে। আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, সবাইকে জানাই শুভ জামাই ষষ্ঠী। সবাই আজকে দিনটা খুব ভালো করে কাটাবে, মানে আমার ব্লগটা যখন পাবে তখন অনেক দিন পেরিয়ে যাবে। তো আশা করছি ভালোই কাটাচ্ছিলে সবাই। তো এই হচ্ছে ব্যাপার। আমিও এসেছি অনেক দিন পর জামাই ষষ্ঠী আর কি খেতে। মানে অনেক দিন পরই জামাই ষষ্ঠী পেলাম। জামাই ষষ্ঠী পাওয়াই হয়নি। বিয়ের পর 1 বছর পেয়েছিলাম, তার 2 বছর পর একবার পেয়েছিলাম আবার। তো এখন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, মেয়েরা ওইদিকে এখনও ঘুমাচ্ছে। আর যা গরম, তবু সকালের দিকে এখন একটু হাওয়া দিচ্ছে। আর দীঘা গিয়ে আবার সেই আগের বারের মতন কালো হয়ে গেছে মুখ সব কিছু, তবু এবার একটু কম। সেবারে তো আরও পুরো কালো বাঁদরি হয়ে গিয়েছিলাম। তো যাই হোক, এই দেখি কী হয় না হয়। আর কিছু সেরকম ষষ্ঠীর কেনাকাটা কিছু হয়নি, তো বাকি আছে। কেনাকাটা করবো, কোথা থেকে করবো, কী করি দেখা যাক। আর ওদের ব্লগগুলো তোমরা অনেক পরে পরে পাবে। এখন তো কিছুই আমার কিছু করার সময়ই হয়নি। দেখতে থাকো তোমরা কী করছো সারাদিন না করছি। দেখো, এটা আইসক্রিম বসিয়েছিলাম, আইসক্রিমটা হয়েছে। এই দুটো অরেঞ্জ কালারের, আর এটা আর কি ফুড কালার দিয়ে বসিয়েছিলাম এমনি। আর এগুলো দুধ দিয়ে যেরকম আইসক্রিমটা হয় সেরকমভাবে এই প্রথমবার বসলাম, দেখা যাক কেমন হয়েছে। খুলবো দাঁড়াও, এটা ভালো করে খুলতে হবে। দাঁড়াও ওরকম করে খোলা যাবে না। আর আমি গিয়েছিলাম একটু আর কি বাইরে কেনাকাটা করতে, তখন ভিডিও করেছিলাম, তারপরটা ভিডিও করা হয়নি। হয়েছে সুন্দর, দাঁড়াও দেখাই তোমার। এই দেখো কি সুন্দর হয়েছে আইসক্রিমটা। এবার খেয়ে দেখো কেমন হয়েছে, খেয়ে বলো। ভালো ভালো হয়েছে? না, আমি খুলে দিচ্ছি তোমায়, তুমি পারবে না খুলতে, দাঁড়াও। তারপরে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে আর ওইটা বাবুন চুপ করে, ওকে দে বাবুনকে ঘুম পাড়িয়ে রেখে আমরা একটু বেরিয়েছিলাম। আর এই একটু আগে ফিরলাম, এখন সন্ধে হয়ে গেছে। ওই দেখো সন্ধ্যা হয়ে গেছে। ভালো কিছু কেমন জিনিস কিনেছিলাম, সেগুলো আবার কিছু কেমন দেওয়া হয়ে গেছে। যেগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখাবো, তবে একটু পরে। আগে আইসক্রিমটা খেয়ে দেখি। এই দেখো, দাঁড়াও আগে দেখাই না। এই দেখো, এই একটা ভালো হয়েছে। দেখো ভালো হয়েছে, ওটাও ভালো হয়েছে। প্রথমবার ট্রাই করলাম, কিন্তু ভালোই হয়েছে। ভালো, দুটো না, ফ্রিজে রেখে দাও, পাপা এসে খাবে। ওর পাপা একটু ওর মামারিতে গেছে দরকারে, আর বাবাই এসেছিল। ওকে তোমাদেরকে বলবো কেন এসেছিল, কি ব্যাপার। আর এখন আইসক্রিমটা আগে খাই, তারপরে তোমাদেরকে বলবো। দাদুকে দেখা। তোমাদেরকে বললাম না কেনাকাটা করতে গিয়েছিলাম, তো গিয়েছিলাম তারকেশ্বরে। তো ওখান থেকে আর কি দুটো শাড়ি নিয়ে এসেছি। এগুলো হচ্ছে মলমল শাড়ি, আর প্রচণ্ড সফট। আমি যে পার্পেল কালারই মনে হয় ওটা, যাই হোক, বা ভায়োলেট, তো ওই কালারের যে শাড়িটা পরে আছি ওর থেকে ওই শাড়িগুলো আরও সফট। আর এইটা নিয়েছি বাবার জন্য একটা প্লেন কটনের আর কি শার্ট, আর দুটো শাড়ি নিয়েছি, একটা কাকিমার একটা মায়ের, দুজনেরই একই কালার, শুধু প্রিন্টটা একটু আলাদা, তো যে যেটা নেবে। আর এইটা এমনি গরমে পরার জন্য বাবার জন্য একটা হাফাতা আর কি শার্ট নিয়েছি। আরও কেনাকাটা হয়েছে বলতে, বড় মামি শাশুড়ির জন্য একটা শাড়ি কিনেছিলাম। তারপর এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম না যে একটা বাচ্চাকে, তো ও হচ্ছে বড় মামা শ্বশুরের নাতি, তো ওর জন্য দুটো জামা কিনেছিলাম। তো ওইগুলো আমার বর নিয়ে চলে গেছে, দিয়েছে। আর এখানে দুটো বেড কভার আছে। আর মায়েদের মতন সেম শাশুড়ি সেম শাড়ি আমার শাশুড়ি মার জন্য নিয়েছি, ওই কালারটা।
এইখানে একটা শাড়ি আছে, এটা কাকিমা দিয়েছে, মানে ওই সব আর কি সব কিছু নিয়ে আমি আর কি ব্যাগটা প্যাক করে নিয়েছি। আর হ্যাঁ, এটা ছিল পরের দিনের ভিডিও, আমি মানে বাড়ি চলে যাব যেহেতু, তো সব কিছু গুছিয়ে রেখেছি। আর এইটাই যে মা আচার করে দিয়েছে আমার জন্য, মানে ঝাল আচার, আম কাঁচা লঙ্কা এসব দিয়ে মশলা যে ঝাল আচার হয় না, সেই আচারটা খেতে খুব ভালো লাগে। আর এখানে আছে আম গুড়, তো এই সব কিছু নিয়েছি। আর চার্জারটাও এখানে রেখেছি, কারণ যে ব্যাগে ওইগুলো নেবো সেটাতেই চার্জারটা ভরে নেব। তো ব্যাগটা গুছিয়ে নিয়েছি। আর এই শাড়িটা হচ্ছে আগের বারের পুজোয়, পুজো না, ভাইফোঁটার সময়। তো আমি আগের বছরের পুজোয় তো এখানে ছিলাম না, তো ভাইফোঁটার সময় যখন এসেছিলাম তখন ভাই আর কি দিয়েছিল ওই শাড়িটা। তো শাড়িটা এখনও ভাঙেনি, তো আজকে এই শাড়িটা পরে আর কি বাড়ি যাব। আর এরা দুজনে এখানে কি করছে দেখো, সেই তাস হয় না, সেই তাসগুলোকে নিয়ে দুজনে খেলছে। তো এটা একটা হ্যান্ডলুমেরই শাড়ি আর কি। এখন দুপুর 1টা, আর আমি এখন যাব বাবু আর বাবুকে স্নান করাতে। আমার স্নান হয়ে গেছে, দেখো আজকে শাড়ি পরেছি এখানে। আর এইটা হচ্ছে কাকিমার শাড়ি। আজকে হচ্ছে কাকিমার বাড়িতে নেমন্তন্ন আছে, ওদের বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া হবে সবাই। আর বাবা তো চলে গেছে সকালে, মাও ওখানেই খেয়ে নেবে। আর এই যে ওপরে যেহেতু মিস্ত্রির কাজ হচ্ছে, সেই জন্য ওদের বাথরুমেই ওখানেই স্নান করাবো বাবুকে। আর এই যে শাড়ি, চলো নিয়ে যাই। রান্নাবান্না তো হয়ে গেছে মনে হয় সব, আমি যাইনি এখন। ওরা লাইট পাখাটা অফ করি, ওরা তো ওখানেই আছে বাবু আর বাবু। ক্লিপ লাগিয়ে কী করেছে এগুলোতে। এটা বন্ধ করি, দরজাটাকে বন্ধ করে দিয়ে যায়, এক্ষুনি বিড়াল বুকে বসে থাকবে হয়তো। চলো ওখানে যাই, দেখি কী রান্না বান্না হচ্ছে। চলো, জুতোগুলো সবগুলো পরে চলে গেছে ওখানে দুজন মিলে। কোনটা পরি, যে কোনো একটা পরে যাই, থাক খালি পায়ে চলে যাই। এই দেখো, এটা হচ্ছে আমাদের গেট, ঘরে ঢোকার আর কি গেট। আর যে পাশে গলি দিয়ে, এইটা হচ্ছে কাকিমাদের এদিকে যাও। এই দেওয়ালটা হচ্ছে আমাদের পুরনো বাড়ির আর কি, ভেতরে ওটা কলতলা মতো ছিল, তো কলতলাটা পুরো ঘেরা ছিল সেই দেওয়ালটা। আর এর পাশেই আর কি আমার কাকিমাদের জায়গা। এইখানটা হচ্ছে নতুন বাড়িটা ওদের যেটা করেছে। আর এই দিকটা তো দেখালাম, আর এই দিকটা দিয়ে আবার ঢুকছে। এই জায়গাটা পুরো আগে কলতলা ছিল, এদিকে দুটো বাথরুম ছিল, আর এখানটা পুরো ফাঁকা ছিল। তো এখন ভেঙে টেঙে কাকিমা আর কি নিজের মতন করে নিয়েছে, ওখানটা রাস্তা করে রেখেছে। নাহলে কী হয় বলো তো, বৃষ্টি হলে না জল পড়ে ওই জায়গাটা জমা হয়ে যায়, যেহেতু জল যাওয়ার আর কোনো ব্যবস্থা নাই। আর এই জায়গাটা আমাদের ছিল মানে ভেতরে বারান্দা টাইপের, এইদিকে মা রান্না করতো। এইটা হচ্ছে আমাদের পুরনো ঘর নিচে, আর সামনেটা মা রান্না করতো। আর এইটা ছিল আমাদের পুরনো গেট, যেটা এখনও সেরকমই আছে, গেটটা খালি কাকা চেঞ্জ করে নিয়েছে। তো পুরনো বাড়িটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, ওটা আর কি পুরনো বাড়ির নিচে তলাটা। এর আগের দিনে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো কি হয়েছে, আমি কিন্তু মানে জামাই ষষ্ঠীর ভিডিওটা তোমাদের সাথে অতটা শেয়ার করতে পারিনি, কিন্তু অনেক বছর পর জামাই ষষ্ঠী পেয়ে আনন্দ করেছি, মজা করেছি। আনন্দ বলতে মানে এনজয় করেছি, ভালো লেগেছে, কারণ অনেক দিন যে জিনিসটা পাইনি সেটা আবার পেলাম, তো তাই। কিন্তু তা বলে আজকের তোমাদের সাথে শেয়ার করছি আজকের মেনুতে কী কী ছিল। আর আজকে সব রান্না কাকিমাই করেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ, আমি আর কি বলবো। ওই শাক ভাজা ছিল, ঝিঙে আলু পোস্ত ছিল, চিংড়ির মালাইকারি করবে বলছিল, কিন্তু আমি বললাম অত রিচ করে মালাইকারি বানানোর কোনো দরকার নেই, তুমি এমনি সর্ষে পোস্ত দিয়ে যে চিংড়ি মাছের আর কি কী বলবো ঝালটা হয় সেটাই আর কি করতে বলেছিলাম। তার সাথে ছিল একটু ডাল, আর ওটা কাতলা মাছ ছিল যতদূর সম্ভব মনে হয়, পোস্ত দিয়ে করেছিল কাতলা মাছটা। আর মাছের ডিমের আর কি বড়া করে সেটা টক করেছিল, দই চাটনি আম এইসব তো আছেই, পাঁপড় ভাজা। প্রথমে বাবুন ওরা খেয়ে নিয়েছে, ওদের বাবাও খেয়ে নিয়েছে, আমি বাবুনের থালাতেই নিয়ে নিয়েছি, বললাম এই থালাতেই দিয়ে দাও, কারণ ওকে যা সমস্ত দিয়েছিল ও তো কিছুই খায় না, শুধু শুকনো ভাত খায়। আর এখন আমরা মা কাকিমা আমরা সবাই আর কি বসে পড়বো, টুলুমাসি আমি মা তিনজনে। তো ওখানে নকাকারও খাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নিয়ে তারপর আমরা বেরোবো বাড়ি। একটু তাড়াতাড়ি বেরোবো, কারণ মাকে একটু ডাক্তার দেখানোর ব্যাপার আছে। তো মা যেহেতু মাসির বাড়িতে আছে, ওখান থেকে মাকে নিয়ে তারপর আমরা একসাথে যাব।
এই যে প্রত্যেকবার যাওয়ার সময় মা আমাকে আলতা পরিয়ে দেয়, মানে আমি পাটা বেশিক্ষণ দেখালাম না, আমার পাটা খুবই খারাপ দেখতে, আর আমি ওই জন্য আলতা পরতেও চাই না, পা ফাটে আমার, কিন্তু মা তবুও প্রত্যেকবার যাওয়ার সময় বলবে একটু পরে যা, কিছু হবে না, একবারই তো পরবি। আর ওইদিকে আমার মেয়েরা আলতা পরে ওরাও দাঁড়িয়ে আছে বাইরে। আর প্রচণ্ড গরম ছিল, এখন খুব একটা বেশি টাইমও হয়নি, এখন 4:30 দিকে হবে। তো তখনই তো বললাম যে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা চলে যাবো, বাবুন একটু ঘুমিয়েছিল, তো উঠে পড়েছে, ওকে তুলে দিতি ও উঠে পড়েছে। আর ওই দিকে দেখেছো কত ব্যাগ, মানে একটা কথা ঠিকই, মেয়েরা যখন বাপের বাড়ি আসে একটা ব্যাগ হয়, কিন্তু বাপের বাড়ি থেকে যখন যায় সেই একটা থেকে 3-4 ব্যাগ হয়ে যায়। তার ওপর যদি কোনো অনুষ্ঠান থাকে, মানে যদি কোনো যেমন ষষ্ঠী বলো বা পুজোর সময় বলো বা যে কোনো অনুষ্ঠানে একটু ব্যাগটা বেশি হয়ে যায়, জামা কাপড় দেওয়া নেওয়ার ব্যাপার থাকে, আরও অনেক কিছু। আবার কি বলো তো, আমি তো আর আসবো না, মানে আজকেই আমার এই সোদপুরে এবারের মতো লাস্ট আসা, এরপর তো আমরা চলে যাব, তো ওই জন্য আরও একটু ব্যাগটা বেশি হয়েছে। আর এই যে দেখেছো আমার বাড়ির সামনের মাঠ, মানে যত্ন না নেওয়ার জন্য এরকম হয়ে গেছে মাঠটা। আর এখন আমরা বেরিয়ে পড়ছি, এখন কিন্তু অনেক সকাল, এই প্রথমবার আমি মানে বাপের বাড়ি থেকে বিকালবেলা যখন বেরোচ্ছি এত তাড়াতাড়ি, নাহলে আমরা কিন্তু এত তাড়াতাড়ি বেরোই না। আসছি মা। বাড়িতে ফেরার আগেও তার আগে যাব হচ্ছে দেউলপাড়ায়, মানে ননদের বাড়ি ওখানে, তবে ননদের বাড়িতে আর ঢুকবো না, যাব হচ্ছে আমার নন্দাইয়ের আর কি প্যাথোলজিক্যাল ল্যাব আছে, ওখানে যাব, কিছু টেস্ট করার আছে, তো ওই জন্য যাব। আর প্লাস ওর পাশেই, মানে ল্যাবের পাশেই হচ্ছে বুদ্ধ মন্দির, ওখানেও যাব, আর তোমাদেরকেও ঘুরে দেখাবো ওখানকার, মানে ওই জায়গাটা দেউলপাড়া বুদ্ধ মন্দির অনেকেই হয়তো শুনে থাকবে, পাশাপাশি এলাকায় যারা আছো, তারকেশ্বরের পাশাপাশি এলাকায়। তো এই হচ্ছে মন্দিরটা, আর এটা হচ্ছে মন্দিরের গেট। বিকালবেলায় মানে 5টার দিক থেকে আর কি খোলে বুদ্ধ মন্দির, আর সকালবেলাও 1-2 ঘন্টার জন্য খোলে, তো 5টা থেকে 6টা 6:30 পর্যন্ত খোলা থাকে। এই সময় ঠাকুরের আর কি সন্ধে টন্ধে দেওয়া এটা সেটা করে। আর মানে অনেকখানি এরিয়া নিয়ে জানো এই আর কি বুদ্ধ মন্দিরটা, দুপাশে শুধু বাগান গাছপালা এটা সেটা। আর পাশে এই যে দুটো বাড়ি দেখছো না এদিকে, এই বুদ্ধ মন্দিরটা যাদের, সেই আর কি মালিকদের বাড়ি ওটা। এই বাড়ির নিচের তলায় কিন্তু আমার ননদরা আগে এখানেই ভাড়া থাকতো, নিচের তলায়, ওপরে নয়, দোতলায়। কারণ যখন বুদ্ধ পূর্ণিমা হয় সেই সময় পুজো টুজো হয়, তখন এই বাড়ির মালিকরা আসে, ওখানে থাকে। মন্দিরের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়, মানে সংস্করণের অভাবে এরকম আর কি হয়েছে। যতই দেখাশোনা করার লোক থাক, যতই আর কি দুবেলা পুজো দিক যায় দিক, মন্দিরটা তো একটু মানে এই যে চারদিকে ভেঙে গেছে, বা একটু রং টংও কিছু করেনি, যে রং করলে ঠিকঠাক আসবে, কিচ্ছু করেনি, যার জন্য মন্দিরটার অবস্থা খুবই খারাপ আছে। কিন্তু বুদ্ধ পূর্ণিমায় যখন পুজো হয় না, ওই দিনটা মোটামুটি ভিড় হয়, বাইরে থেকে অনেক সবাই আসে। এমনিতেও সাধারণত প্রায় প্রত্যেক দিনই বিকাল সকাল বিকাল বাইরে থেকে লোক আসে এখানে ঘুরতে, দেখতে। তো আমরাও আগে এসেছি প্রায়, কিন্তু অনেক দিন হলো এই জায়গাটা আসা হয়নি, তো আজকে এলাম আর তোমাদের সাথে শেয়ারও করলাম। তোমরা দেখে বুঝতে পারছো না চারদিকটার কি অবস্থা, এইটা ঠিকঠাকভাবে করলে মনে হয় মন্দিরটা আরও কিছুদিন যাবে, নাহলে হয়তো মন্দিরটা বেশি দিন আর কি টিকবে না। আর সবথেকে ভালো লাগে আমার এই বুদ্ধ মূর্তিটা, খুব সুন্দর, মানে মন্দিরের যাই অবস্থা হোক, মূর্তিটা কিন্তু খুব সুন্দরভাবে আছে, একদম অক্ষত অবস্থায়। আর এখন বাবুকে একটু আর কি আমি ভিডিও করে দিতে বললাম, তোমরা তো মানে বুঝতেই পারবে, আমার হাতে যেহেতু ফোন নেই, মানে ও নিশ্চয়ই ভিডিও করছে, আর যার জন্য এরকম অবস্থা, চারদিকে নড়াচড়া করছে। তো যাই হোক, এখানটা মানে ঘুরতে তোমার বেশিক্ষণ টাইমও লাগবে না, জাস্ট 5 মিনিট লাগবে কি না লাগবে, কারণ পাশাপাশি যে বাগান টাগান আছে সেইগুলোও আর অত পরিষ্কার করে না, মানে একদম জঙ্গল হয়ে পড়ে আছে। আর যে কেয়ারটেকার আছে, যে ওই বাড়ি দুটো দেখাশোনা করার জন্য বা মন্দির দেখাশোনা করার জন্য, বাড়ির মালিকই যদি না থাকে, সেখানে আর কতটা সে দেখাশোনা করবে, তাই না? তো এরও তাই অবস্থা আর কি, প্রায় ভগ্ন প্রায় দশা আর কি। তো দূর থেকে মন্দিরটা কতটা সুন্দর লাগছে না, এটা যদি ঠিকঠাকভাবে আর কি রেডি করে আবার আরও সুন্দর দেখতে লাগবে। আর এইটা হচ্ছে আমার ননদের নন্দাইয়ের আর কি ল্যাব, প্যাথোলজি ল্যাব। আর ওই যে পিছনে বাড়িটা দেখছো না, ওর নিচের তলাতেই ওরা আগে ভাড়া থাকতো, এখন তো নিজেরা বাড়ি করে ওখানে থাকে, আর নন্দা এখানে ল্যাব।
আর এই নদীটা তোমাদের সাথে আগেও আমি শেয়ার করেছি, দামোদর নদ, যেটা চাপাডাঙ্গা দিয়ে আর কি আসছে হয়ে। আর বিকালবেলা এই জায়গাটা একদম খুব ভিড় লেগে থাকে, মানে ব্রিজে আর কি অনেক ধরনের লোক থাকে, তারা টাইম কাটাতে আসে, বন্ধু বান্ধব, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা আরও বয়স্ক ভাই বোন, তো সবাই সবার সাথে আসে এই জায়গাটা। কেন বলো তো, মানে কোথাও না ঠান্ডা থাকলেও এই জায়গাটা যেন একটা ঠান্ডা মতন হাওয়া আর কি দেয়। তো মায়ের যে জন্য আর কি যাওয়ার দরকার ছিল, কয়েকটা টেস্ট হয়েছিল, সেই সবের রিপোর্ট নেওয়া হয়ে গেছে, ওষুধও নেওয়া হয়ে গেছে। মায়ের একটু হালকা সুগার আছে, একটু কন্ট্রোল করলেই ঠিক হয়ে যাবে, এই আর কি ব্যাপার, বেশি টেনশনের কিছু নেই। এই দেখো বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে মাঠে ঘুরতে বেরিয়েছি। এখনও সন্ধে হয় না, ওই জন্য মাঠের দিকে যাচ্ছি, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। দেখো সবাই যাচ্ছি আমরা, দেখে আয়, আস্তে আস্তে আয়, চলো যাই। হ্যাঁ চলো। প্রত্যেকবার সোদপুর থেকে যখন ফিরি না, আমাদের বাড়ি ফিরতে প্রায় সন্ধে হয়ে যায়, মানে এত তাড়াতাড়ি কখনো ফিরি না, এই প্রথমবার ফিরলাম। আর বাড়ি ফিরে দেখি এখনও যখন সন্ধে হয়নি, তো ভাবলাম একটু মাঠ থেকে ঘুরে আসি, কারণ এইবারে বাড়ি এসে একবারও মাঠের দিকে যাওয়া হয়নি, এই এত গরমের মধ্যে। তার উপর যখন দুদিন বৃষ্টি হয়েছিল তখন আবার কাদা টাদা ছিল। তো তোমাদেরকে মানে বলেছিলাম যে আমাদের বাদাম গাছ দেখাবো, কিন্তু দেখানো হয়নি, আরও কিছু কাজের চাপ ছিল। তো দেখো এই মাঠটায় আমাদের আর কি বাদাম টাদাম চাষ হয়েছিল পাশের মাঠে, আর এখনও সেই বাদাম গাছগুলো আর কি পড়ে আছে, মানে যেগুলো এখন শুকিয়ে গেছে, বাদাম কেটে নিয়ে সেই গাছগুলো তো মাঠেই পড়েছিল, কিছু পরিষ্কার করেছে, কিছু এখনও পড়ে আছে। আর এইখানে এইদিকে কি বলো তো, আর ধান বীজ ফেলেছে, মানে এরপর তো ফসল হচ্ছে ধান, তো সেই ধান হওয়ার জন্য ধান বীজ ফেলেছে, মানে আমাদের বাড়ির লোকেরা, আমরা আরও পাশাপাশি অনেকেই ফেলেছে। তো সেটাই এখন দেখতে আসছে, আমরা মানে আমার বরই আর কি দেখতে এসেছে জল টল ঠিকঠাক আছে নাকি, কেমন হয়েছে, কারণ মাঝখানে তো অনেক দিন থাকিনি, আমরা বেরিয়েছিলাম। তো সেই বৃহস্পতিবারে বেরিয়েছিলাম বাড়ি থেকে, মাঝখানে এবার শনিবারে যখন বাড়ি ফিরলাম আমরা, রাত্রি হয়ে গেছিলো অনেকটা, তারপরের দিন সকালেও মনে হচ্ছে মাঠের দিকে আসনি। তো সেই বৃহস্পতিবার শুক্র শনি রবি সোম, মানে প্রায় এক সপ্তাহ হয়ে গেল, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার বিকাল, তো প্রায় নয় এক সপ্তাহই হয়ে গেল। তো ওই জন্য আসছিল, বললাম চলো আমরাও যাই, এখন তো কিছু কাজ নেই, আর এই সময়টা বেশ ভালো হাওয়াও দিচ্ছে। আর দেখো মাঠে এসে নাচতে শুরু করে দিয়েছে, আর বাবুন তো কোথাও এক জায়গায় টেকে না, ওই জন্য বাড়ি যাব বলে ওইদিকে হাঁটা লাগিয়েছে। আর তোমাদেরকে যে কথাটা বলতে ভুলেই গেছিলাম, বাবাই এসেছিলো ওখানে সোদপুরে, কেন কি মাসি আর কি, মানে আমার মেজো মা শাশুড়ি দিদিদেরকে নেমন্তন্ন করেছিল ষষ্ঠীতে, তো ওরা ওখানে এসেছিলো, বাবাই ওখানে থাকিনি, ও চলে এসেছিলো ওর বোনিদের কাছে, ওই জন্যই এখানে এসেছিলো। তো যাই হোক, আজকের ব্লগটা আমি শেষ করছি এখানেই, দেখা হচ্ছে খুব শীঘ্রই আবার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো টাটা।